لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. وقال قوله تبارك وتعالى في كلامه المجيد: التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: كل أمة يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى يا رسول الله صلى الله عليه وسلم؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি,
ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম দিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে। মুসলিম হয় না জন্ম দিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তাকাতটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত যেন, এই জীবনে সালাত যেন না হয় কবু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা। পরে দিন নাম শেষ করি। সম্মানিত আজকের সভার সভাপতি উপস্থিত, সম্মানিত আজকের সভার মহামান্য সুধী ওলামায়ে দ্বীন, আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার সুপ্রিয় ভাই ও আমার বাবাজি বোন, পর্দার অর্ধ অন্তর আড়ালে বসে থাকা সম্মানিয়া আমার মা ও বোনেরা, সর্বাগ্রেই সে মহান মাবুদের নামে আমরা প্রশংসা আদায় করছি যে মহান তাবারাক ওয়া তাআলা এই পবিত্র মজলিসে এসে ছোট বড় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে তৌফিক ইনায়েত করেছেন যিনি, সেই নফসের মালিক খালিক আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য আমরা অন্তরের গভীরতা থেকে তার প্রশংসা জ্ঞাপন করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরই মুক্তির কান্ডারি দূত সর্বহারার নেতা সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে লক্ষ কোটি দরুদ সালাম শান্তি অগণিত ভাবে বৃষ্টির ন্যায় বিবর্ষিত হোক। আমরা একটু আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরা। আমি প্রায় 200 কিলোমিটারের পথকে পাড়ি দিয়ে, তার থেকেও বেশি পথ পাড়ি দিয়ে আমি আপনাদের কাছে এক মেহমান হিসাবে এসেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যিনারা দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের
দয়া দাক্ষিণ্যকে যদি গ্রহণ করতে চান তাহলে আপনার ফাঁকা জায়গা যেগুলো আছে সেখানে এসে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিনের নাম্বার 2 আমি আপনার সামনে তিলাওয়াত করেছি। তাছাড়াও আমি আপনার সামনে পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 9 আয়াত নাম্বার 111 এবং 112 দুটি আয়াতে কারীমার ছত্র পেশ করেছি। সহিহ সূত্রে প্রমাণিত একটি হাদিস আমি আপনার সামনে আনয়ন করেছি। উক্ত কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনার আমার অন্তর পরিশোধন করত আজকের বক্তব্য এটি টানবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। গতকাল থেকে নিয়ে টিপ টিপ করে যে পানিটা, ঝিমঝিম করে যে পানিটা হতেছিল, তাতে অধিকাংশ জায়গায় সন্ধ্যার আগে পর্যন্ত তারা ডিসাইড করতে পারেনি যে প্রমাণগুলো হবে কিনা। সেই মহান মনিব যা তিনি ফয়সালা করে রেখেছেন সেটা অনিবার্য। সেই হিসাবে আজকে পরাক্রম এই মালদা ডিস্ট্রিক্টের মানুষের জন্য আল্লাহ কল্যাণ করেছেন। একটি জলসার মাহফিল যারা অংশগ্রহণ করে ওয়াজাবাত লিররহমান, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত অজীব হয়ে যায়। যারা বলো সুবহানাল্লাহ। এখন যিনারা এসেছেন আর যিনারা এসেছিলেন আর যিনারা আসছেন, আমরা যারা এখানে বসে আছি, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, আমরা কিন্তু সকলেই মুসলমান, কথা ঠিক না? প্রত্যেকেই আমরা মুসলমান। আমরা মুসলিম, আমাদেরকে কিন্তু যতজন আমরা এখানে আছি আমাদেরকে কিন্তু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়ে আমাদেরকে ঈমান আনতে হবে। আমার দাদা ছিল মুসলমান, তার পেটের সন্তান আমার বাবা, সেও মুসলমান। আমার বাবা মুসলমান, আমার বাবার সূত্রে আমার মায়ের গর্ভে ধারণ হয়েছে, আমি পৃথিবীতে এসেছি, অটোমেটিক্যালি আমি মুসলমান। আমার পরে জন্মগ্রহণ করছে আমার যত সন্তান, তারাও মুসলমান। তার মানে এটা বড় একটা সুকপাল, এটা বড় একটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলিম। আমাদেরকে নতুন করে কালিমা পড়ার দরকার হয় নাই। বিশ্ব বরেণ্য নেতা জনাবে রাসূল আকরাম জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন আল আওলাদু মাউলুদু আলাল ফিতরাত, কোন বাচ্চা যখন জন্মগ্রহণ করে মায়ের গর্ভে থেকে, এই বাচ্চাটা যখন কমসাম, এই বাচ্চা যখন বয়সের উপযুক্ত বয়স যতক্ষণ না হয়, 7 বছর বয়স পর্যন্ত না হয়, ততক্ষণ পর্যন্ত ছেলেটা মুসলমান থাকে। বাপ যদি অমুসলমান হয়, বাপ যদি হিন্দু হয়, বাপ যদি মুচি দোম দখল ভাঙর নম মাহেশ্বর কপালি বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মজুসি আর নসরানিয়া ইহুদি, যে যা হবে তার সিলসিলা অনুযায়ী নসাল অনুযায়ী সে বালেগ হলে তার ধর্মান্তর হিসাবে সে মতবাদকে সে মেনে চলবে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আমাদের জন্য এমন এক সুন্দর তাকদীর করে পাঠিয়েছেন যে নারী পুরুষ এই পরাক্রম তথা মুসলিম মিল্লাতের ঘরে যারা আমরা জন্মগ্রহণ করেছি, আমরা প্রত্যেকে মুসলমান। এজন্য একবার বলুন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কল্যাণ করেছে বলে আপনি মুসলমানেরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন। প্রিয় ভাইরা, তবে কি আপনি আসলে কি মুসলমান হালাতে আছেন নাকি কুফরি হালাত হয়ে গেছে আপনার? আপনি কি অ্যাজ এ কমপ্লিট মুসলমান, নাকি আপনার মধ্যে মুসলিম হওয়ার যে ডেফিনেশন, মুসলমানের যে ডেফিনেশন, মুসলমানের যে সংজ্ঞা, মুসলমানের যে তারিখ, এই দিক থেকে কি আপনি মুসলিম দিচ্ছেন না? বাবার জমি আছে 10 বিঘা, দেখা গেল 5 বিঘা মানে রেকর্ড আরে এলার পর্চা অনুযায়ী মানে এরা প্রমাণ হয়
যে বাপের 10 বিঘা সম্পত্তি কিন্তু সঠিক, যদি কোনো সম্পত্তির মধ্যে কোনো দলিল যদি জাল থাকে, মিথ্যা যদি কোনো রেকর্ড থাকে, তাহলে অটোমেটিক এই সম্পত্তি রাখতে পারবো না। যার সম্পত্তির যে অধিকারী সে কিন্তু আমার কাছ থেকে ছিনিয়ে নেবে, আমি কিন্তু সেই সম্পত্তি আটকাতে পারবো না। এজন্য আমি একটা বার আপনাদেরকে কথা বলি, যারা এখানে আছেন তারা মুসলমান, আপনি দাবি করেন আপনার নাম আব্দুল্লাহ, আপনার ছেলের নাম আব্দুর রহমান, আপনার বাপের নাম তাআলা, তিনি বলছেন একজন মুসলিমকে মুসলমানের সঙ্গে কি মুসলমান বলে কাকে? মুসলমান হলো সেই যা নিজের হাসি, নিজের কান্না, নিজের দুঃখ, নিজের বেদনা, নিজের যা যাবতীয় এভরিথিং ইন ডিটেইল টোটাল যা কিছু রয়েছে সবটাই সফরুদ করে দিতে হবে, বা দিয়েছে কার কাছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। তবেই সে একজন মুসলমান। পবিত্র কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জিন্দেগি, আমার মৃত্যু সবটাই কার জন্য? যারা বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুসলিম মুমিন এদেরকে আল্লাহ বলেছেন এরা কল্যাণকামী, এরা পরিত্রাণকামী, এরা নাজাত প্রাপ্ত, এরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি করনে वाली রহমান রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। ওই পরাক্রমগুলো অত্র এলাকা থেকে যারা এসেছেন পরিষ্কার করে শুনে নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আপনার পরিচয় বলে দিয়েছেন। কি বলেছেন শোনো, নিশ্চয়ই যারা মুসলমান, নিশ্চয়ই যারা মুমিন মুমিনা, এরা কেমন হবে, এরা কেমন ধরনের হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, এদের কাছে যখন আল্লাহ জিকির আজকার করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার বয়ান যখন করা হয়, কোরআনের হাদিসের জাহান্নামের জান্নাতের সমস্ত সব কিছু যখন বয়ান করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই মুসলমানেরা মহান আল্লাহ জিকির শুনে, মহান আল্লাহর গুণগান শুনে, মহান আল্লাহর বয়ান শুনে তাদের হৃদয়টা থরথর করে কাঁপে। আল্লাহ ভয়ে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়, ভয় প্রসন্ন হয়। শুধু তাই নয়, কেন আল্লাহকে তারা ভয় করে? কোন কায়নাতের মালিক হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা, কোন কায়নাত জাহান্নামের মালিক আল্লাহ, জান্নাতের মালিক হলো আল্লাহ, কিয়ামতের মালিক হলো আল্লাহ, কবরের মালিক হলো আল্লাহ, জাহান্নামের মালিক হলো আল্লাহ। বন্ধুরে এত কিছুর মালিক এক আল্লাহ তাবারক ওয়া তাআলার নেতৃত্ব ছাড়া পৃথিবীতে কারো নেতৃত্ব চলেনি, চলে না। এই মহান আল্লাহ এত প্রখর ক্ষমতার অধিকারী, এই আল্লাহর সঙ্গে যে আমার গভীর প্রেম ভালোবাসা রয়েছে, কোন রকম ভাবে যেন নষ্ট না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়। যখন কোন মানুষের সঙ্গে প্রেম হয়, কোন বন্ধুকে যখন কেউ ভালোবেসে নেয় আর তার সঙ্গে কোন কুটুম্বি শুরু করে দেয়, আর এটা করতে করতে যদি মনে করে এটা আপনার ভিতরে বারবার কাজ করবে, আল্লাহ গো
এই বন্ধুর সঙ্গে যেন আমার কোন রকম ভাবে বেয়াদবি না হয়ে যায়, কোন রকম ভাবে তার সঙ্গে যেন আমার কোন রকমের খারাপ আচরণ না হয়ে যায়। তাহলে আমাকে খারাপ ভাববে, আমার সঙ্গে সম্পর্ক রাখবে না, আমার সঙ্গে কোন রকমের কোন যোগাযোগ রাখবে না, তখন আমি হাওয়ারা হয়ে যাব, একাই হয়ে যাব। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুমিন মুত্তাকি মুসলমানেরা এই জন্য আল্লাহ এই জিকির আজকার নাম শুনলে তাদের ভিতরটা এই জন্য হয়ে যাবে। আর কিসের জন্য কাঁপে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন শোনো, শুধু তাই নয়, এরা এত দামি মানুষ, আল্লাহর কাছে এদের এত দামি ভালোবাসা রয়েছে। এই কোরআনুল কারীম যখন তাদের কাছে তিলাওয়াত করা হয়, তখন তেলাওয়াত শুনতে 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 তারা উন্মাদ হয়ে যায়, তারপরও তাদের হৃদয় পরিপূর্ণ হয় না। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, জেনে রাখবেন যারা মুসলমান, যারা আল্লাহকে ভালোবাসে, যারা বিশ্বনবীকে মহব্বত করে, এদের সামনে যদি কোরআন ও হাদিসের কথা শোনানো হয়, এরা বারবার তারা শুনতে চায়। যদি তাই নয় হয় মুসলমান, আজকের প্রোগ্রামে কেন আপনারা এতজন মানুষ এসেছেন? নিশ্চয়ই আপনারা আল্লাহকে ভালোবাসেন, নবীকে আপনারা মহব্বত করেন। কোরআনের অনুপ্রেরণায়, কোরআনের ভালোবাসা, কোরআনের মহব্বতের টানে আপনারা ছুটে এসেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই মুমিনেরা, এই মুসলমানেরা, এদের সামনে কোরআন তেলাওয়াত করলে এদের ঈমান বেড়ে যায়। আর কি হয়? আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত যারা ডেলিগেটে ভাত খাওয়া মনে করছেন তাড়াতাড়ি গিয়ে খেয়ে আসেন। এদের গুণ হলো কি? আল্লাযী, এরা আল্লাহর উপরে ভরসা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই মুমিনেরা, এই মুসলমানেরা নামাজকে প্রতিষ্ঠিত করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সোসাইটি জীবনে। আর কি করে? আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছেন, এই রিজিক থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তারা খরচ করে। প্রিয় ভাই সকল, এটা হলো একটা মুসলমান প্রাথমিক স্তরে যে আপনি মুসলিম তার আপনার পরিচয়। একজন মুসলমানের এই বিহাব থাকবে, এই আচরণ থাকবে। শুধু তাই নয়, মুসলমানরা 5 ওয়াক্ত কন্টিনিউ সালাত আদায় করবে, মসজিদে যাবে। কেননা ইসলামের স্তম্ভ হলো 5টি, তাওহীদ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি স্তম্ভের উপরে টোটাল এক ইসলাম, এটা এর উপরে দণ্ডায়মান। আর এই নীতিগুলো একজন কমপ্লিট মুসলমানের মধ্যে এটা থাকবে। সুপ্রিয় ভাই ও বন্ধু বাবাজি বলেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যে মুসলমান, তোমার মধ্যে এক এক করে এতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। সেসব বৈশিষ্ট্য কি? পবিত্র কোরআন সূরা নাম্বার 9, সূরা আত-তাওবা আয়াত নাম্বার 111, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون। ওরে আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, জননী মা, ভাই ও বন্ধু শুনে নেন, আপনার কাছে আমি কোরআনুল কারীমে তাফসীর করতে এসেছি। বাজে কোনো কথা বলা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পার্থিব জগৎ
যদি এই কোরআনুল কারীম দিয়ে মানুষের টোটাল জীবন ব্যবস্থা করে দিয়েছেন। বন্ধুরে, রান্না করতে গেলে কি লাগে কোরআন বলে দিয়েছে। মৃত্যু হলে কি কি প্রয়োজন, কেমন করে তাকে দাফন করতে হবে কোরআন বলে দিয়েছে। অর্থাৎ বোঝা গেল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যবধান 60-65-70-80 বছর বয়স পর্যন্ত তোমার যাবতীয় যা লাগবে কোরআনুল কারীম তোমাকে সমস্ত গাইডলাইনটা তোমাকে দেখিয়ে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এই জন্য স্পষ্ট করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত-তাইবুন, এরা সবাই তওবা করে নেওয়ালা হবে। কেমন তওবা? তওবার কথা কেন আসলো? তওবা কেন করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন তোমরা তওবা করো। কেন না এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, হাদিস বুখারী মুসলিমের মধ্যে এসেছে, সমস্ত আদম সন্তান সবাই তারা পাপ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপীকে উত্তম পাপী বলে ঘোষণা করেছেন। তার কারণ হলো পাপ করবে, পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাবে। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে পাপ করার পরে যদি ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে ওই বান্দার উপরে বেশি সন্তুষ্ট হয়। একজন ব্যক্তি বলতে পারবেন, কথা বলতে পারেন, একজন ব্যক্তি আপনারা বলতে পারবে আমার জীবনে কোনো পাপ নাই, এমন লোক আছে কি? কারণ সবার জীবনে পাপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মুসলমান মুমিন মুত্তাকি তোমরা শুনে নাও, জীবনের বুকে তোমাদের প্রচুর পাপ হবে, আর এই পাপ থেকে তোমরা আল্লাহর কাছে তওবা করো। পবিত্র কুরআন সূরা নাম্বার 66 সূরা আত-তাহরিমের মধ্যে তিনি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ মুমিনেরা, তোমরা আল্লাহর কাছে তোমরা তওবা করো, এমন তওবা করো যেটার নাম হলো তওবায়ে নাসুহা। জীবনের বুকে আর কোনদিন ওই পাপটা দ্বিতীয়বার হবে না। আল্লাহ গো, আমি তরুণ যুবতী একজন রমণী, বাপের গুহালে এতদিন মানুষ হলাম, আমার এক বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ব্যভিচার হয়েছে, আমি এক তরুণ যুবক, আমার সঙ্গে একজন মহিলার নোংরামি হয়ে গেছে, আমার 60 বছর বয়স হয়ে গেল, আমার দ্বারা দিয়ে সুদ খাওয়া হয়ে গেছে, আমার দ্বারা দিয়ে ঘুষ খাওয়া হয়ে গেছে। এর অপরিজাত জীবনের মুখে আর কোনদিন আমি জিনা করব না, আমি ঘুষ খাবো না, সুদ খাবো না, চুরি করব না, চুগলখড়ি করব না, গীবত করব না, মায়ের হক নষ্ট করব না, পিতামাতার হক আদায় করব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। এইগুলো যদি কেউ একবার তওবা করে নেয়, বাকি শুনে নেন, জনরে মা শুনে নেন, পৃথিবীর মাটিতে যত গুনাহ ছিল সমস্ত মাফ হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে উত্তম চরিত্রের মধ্যে অন্তর্ভুক্ত করে দেবে। কার পাপে কেমন হতে হবে শুনুন, পবিত্র কোরআন সূরা নাম্বার 9 সূরা তওবা আয়াত নাম্বার 111 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসলমান যারা প্রকৃত মুমিন, মুমিন ও মুত্তাকি, এদের জান এবং মালকে আল্লাহ কিনে নেবেন, আল্লাহ বিনিময়ে তাদেরকে জান্নাত ডোনেশন করবেন। তার মানে যদি আমরা আল্লাহর নীতিকথা বিধান মোতাবেক যদি আমাদের জীবনটাকে পরিচালিত করি, 100% আমরা জান্নাতের অংশীদারি হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কি বেজার হবে,
يقاتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن এরা আল্লাহর রাস্তায় লড়াই করবে, মারবে, প্রয়োজনে তারা প্রাণ দেবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটা ওয়াদা করেছেন, তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই ওয়াদা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। প্রিয় ভাই সকল, তাহলে আমাদের মাঝে কি করতে হবে? অন্যায় প্রতিবাদ, আল্লাহর পথে লড়াই, জীবনটাকে উৎসর্গ